এই ভিডিওটি আমাদের ঐতিহ্যবাহী কোরিয়ান বিবাহ অনুষ্ঠানের ভিডিও থেকে সংগৃহীত। এতে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে বর হিসেবে আমার আগমন থেকে শুরু করে কোরিয়ান ঐতিহ্যবাহী বিবাহের আচারবিধি ও তার সাংস্কৃতিক তাৎপর্য। ভিডিওটিতে কনফুসিয়ান দর্শন, প্রতীকী আচরণ এবং কোরিয়ান সংস্কৃতির গভীর মূল্যবোধ, যেমন বিশ্বস্ততা, শুদ্ধতা, সম্মান ও ঐক্যের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়। অনুষ্ঠানটি শুরু হয় বরের প্রবেশ দিয়ে। বরের মুখ একটি পর্দা দিয়ে ঢাকা থাকে এবং তার সঙ্গে কিদো গম নামের একজন ব্যক্তি থাকেন, যিনি হাতে কাঠের বুনো হাঁস বহন করেন। 기러가비는 신랑에게 예의로 단절을 하시고 기러기를 전달하십니다. এই হাঁস বিশ্বস্ততা ও চিরস্থায়ী দাম্পত্য বন্ধনের প্রতীক, কারণ বুনো হাঁস কখনো তার সঙ্গীকে ছেড়ে যায় না। বর সেই কাঠের হাঁসটি টেবিলে রাখে, যার মাথা পূর্বমুখী থাকে, এবং সে আজীবন স্ত্রীসহ একত্রে থাকার শপথ গ্রহণ করে। 앞세로 와야 하는데 약속해서 그냥 진행으로 하는 걸로 하겠습니다. এই অংশের শেষ হয় যখন কনের মা অনুষ্ঠান শেষে আচার অনুষ্ঠানের টেবিলটি সরিয়ে নেন। কিছুক্ষণ পর কনে তার সহচরীদের সঙ্গে প্রবেশ করেন, রাজকীয় ও অভিজাত পোশাকে সজ্জিত অবস্থায়। 박수 쳐주세요. 어여쁜 신부가 입장을 하고 있습니다. 박수를 가져주시기 바랍니다. 신부 좌 조례청 서리. 신부는 조례청 서쪽에 세우겠습니다. 신랑 신부 상견례। পরবর্তী ধাপটি হল গিয়ে বেরিয়ে, যেখানে বর ও কনে প্রথমবার একে অপরকে দেখেন। ঐতিহ্য অনুযায়ী তাদের আগে কখনো দেখা হয়নি। 이 의식은 몸과 마음을 정결하는 의미가 담겨 있습니다. এরপর শুরু হয় প্রস্তুতি ও শুদ্ধিকরণের ধাপ। বর প্রথমে অনুষ্ঠানস্থলে এসে সোজা হয়ে দাঁড়ান, যা তার প্রস্তুতির প্রতীক। বর প্রথমে হাত ধুয়ে নিজের মন ও শরীরকে পবিত্র করেন, এরপর কনেও একইভাবে হাত ধুয়ে নিজেকে শারীরিক ও মানসিকভাবে শুদ্ধ করেন, যা নতুন জীবনে প্রবেশের প্রতীক। 신랑 신부는 손을 닦고 정결하게 하였습니다. 신랑 신부 각 조례청 입실। সহকারীরা তাদের জন্য মাদুর বিছিয়ে দেয়, যেখানে বর দাঁড়ান টেবিলের পূর্ব দিকে আর কনে দাঁড়ান পশ্চিম দিকে। কনফুসিয়ান ঐতিহ্য অনুসারে কনে দুইবার মাথা নত করে সম্মান প্রদর্শন করেন, যা ইনিন অর্থাৎ নারীত্বের শক্তির প্রতীক, আর বর একবার সম্মান প্রদর্শন করেন, যা ইয়াং অর্থাৎ পুরুষ শক্তির প্রতীক। এই পারস্পরিক সম্মান প্রদর্শন দম্পতির ভারসাম্য ও সঙ্গতির প্রতীক। বর গর্বভরে একবার মাথা নত করেন, আর কনে লজ্জাশীলা ভঙ্গিতে দুইবার সালাম করেন, যা বিনয় ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। 신랑 신부 각 시성 정위치।
এরপর শুরু হয় হাপগিউনরিয়ে, অর্থাৎ পানীয় পান করার আচার, যা দম্পতির ঐক্যের প্রতীক। এখানে বর ও কনে 3 বার পান করেন, প্রতিবারের অর্থ ভিন্ন। প্রথম পান করা হয় পূর্বপুরুষদের সম্মানে, তারা পানীয় কিছুটা মাটিতে ঢেলে দেন এবং পূর্বপুরুষদের স্মরণ করেন শ্রদ্ধাস্বরূপ। দ্বিতীয় পান করা হয় বর ও কনের মিলন উদযাপন করার জন্য। আর তৃতীয় পান সবচেয়ে প্রতীকী, এখানে তারা একই লাউয়ের তৈরি 2 ভাগ করা পাত্র থেকে একসঙ্গে পান করেন। এটি তাদের চিরস্থায়ী একতা ও এক আত্মার মিলন বোঝায়। 비로소 두 사람이 하나됨을 알리는 의식입니다. 우짐주 신랑 신부는 잔을 들고 시모는 술을 따라줍니다. 신랑 앞에는 대추를, 신부 앞에는 밤을 내려주세요. 이제 신랑 신부가 밥 한 줄을 교배함으로써 비로소 두 사람이 하나됨을 알리는 의식입니다. 우짐주 신랑 신부는 잔을 들고 시모는 술을 따라줍니다. 하늘에 구하고 땅을 향해 3번의 잔을 비웁니다. 신랑 신부 잔에 술을 다시 따르고 신랑 신부는 잔을 올려 고하고 반 잔을 마신 후 수모를 두면 서로 교차하여 신랑 신부가 건네주고 신랑 신부는 높이 올렸다가 술을 다시 마십니다. 반쯤 마십니다. 신랑 신부는 술을 반쯤 마시고 술을 교차합니다. 신랑 술 맡으면 다 마셔요. 네, 외국 분들도 우리 한국 술이 입에 딱딱 잘 맞는 모양입니다. এরপর অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্রতীকী পর্ব, 2 রঙের দড়ি পেঁচানো। সাধারণত এই দড়ি দুটি হয় লাল ও নীল রঙের, যা যথাক্রমে নারী ও পুরুষ শক্তির প্রতীক। লাল দড়িটি পৃথিবী, ভালোবাসা, উষ্ণতা ও জীবনের প্রতীক, আর নীল দড়িটি আকাশ, দৃঢ়তা, স্থিতি ও রক্ষার প্রতীক। যখন এই 2 দড়ি একত্রে পেঁচিয়ে একটি গাঁঠে বাঁধা হয়, তখন তা বোঝায় যে 2টি আলাদা আত্মা ও শক্তি এখন চিরকালের জন্য এক বন্ধনে আবদ্ধ হয়েছে। এটি কেবল বিবাহ নয়, বরং 2 ভিন্ন জীবনের মিলনের দৃশ্যমান প্রতীক। এই দড়িটি অনেক সময় অনুষ্ঠান শেষে সংরক্ষণ করা হয়, যেন তা নবদম্পতির জীবনের অখণ্ড ঐক্যের প্রতীক হয়ে থাকে। যেমন দড়ির 2টি রং কখনো আলাদা হয় না, তেমনি তারা চিরকাল একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। 의식은 기러기는 사랑의 약속을 한 번 하면 영원히 지키는 정절의 상징이고 상하의 질서를 지키며 맞닿는 흔적을 남기는 속성의 참뜻을 본받아 훌륭한 এরপর অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পর্ব, হাস বিনিময়ের আচার। এই ধাপে বরের মা ও কনের মা পরস্পরের সঙ্গে কাঠের হাস বিনিময় করেন। এটি 2টি পরিবারের মধ্যে আনুষ্ঠানিক বন্ধনের প্রতীক,
যেখানে হাসের মাধ্যমে তারা দুই পরিবারের শান্তি, ভালোবাসা ও চিরস্থায়ী বিশ্বস্ততার প্রতিশ্রুতি বিনিময় করেন। হাসটি প্রতিটি মায়ের কাছে শুধু একটি প্রতীক নয়, বরং একে অপরের পরিবারের প্রতি সম্মান ও আস্থার চিহ্ন। এই মুহূর্তটি পুরো বিবাহের মধ্যে এক বিশেষ আবেগময় সংযোগ তৈরি করে। 신랑 신부가 이제 সবশেষে আচার সম্পন্ন হলে নবদম্পতি উঠে দাঁড়ান এবং অতিথিদের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করেন, যা তাদের বিবাহের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গণ্য হয়। এভাবেই ঐতিহ্যবাহী কোরিয়ান বিবাহের এই অনুষ্ঠানটি শেষ হয়। 앞으로 잘 살아가라는 그런 힘찬 박수를 쳐주시기 바랍니다. 신랑 신부 경례. বিবাহের সমস্ত আচার সম্পন্ন হবার পর শুরু হয় এক আবেগপূর্ণ মুহূর্ত, নবদম্পতির সম্মান প্রদর্শনের পর্ব। এই ধাপে বর ও কনে পর্যায়ক্রমে উভয় মায়ের অথবা অভিভাবকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথমে তারা কনের মায়ের প্রতি সম্মান প্রদর্শন করেন, কৃতজ্ঞতা জানিয়ে যে তিনি কনেকে লালন পালন করে আজকের এই দিনে পৌঁছে দিয়েছেন। এরপর বরের মায়ের প্রতি সম্মান প্রদর্শন করেন, তার আশীর্বাদ প্রার্থনা করে নতুন জীবনের সূচনায়। এই ধাপটি শুধু পারিবারিক সম্মান নয়, বরং দুই পরিবারের মধ্যে সম্পূর্ণ ঐক্য, শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের প্রতীক। মায়েরা সাধারণত নবদম্পতিকে আশীর্বাদ দেন, মিষ্টি ফল বা খেজুর দেন, যা ভবিষ্যতের সমৃদ্ধি, সন্তান ও সুখী জীবন বোঝায়। এটি পুরো অনুষ্ঠানের সবচেয়ে মানবিক ও হৃদয়স্পর্শী মুহূর্তগুলির একটি। 며느리 장모님도 한 번씩 안아줘요. 힘찬 박수로 쳐주시기 바랍니다. বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মজার একটি খেলা হয়েছিল, সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। 아름다운 기분을 가진 신부가 가마를 타고 입장하는 장면이 힘들어요. 신부 지 초래 상조